এঁচোড় আর পনিরের এই পদ ভাত, রুটি, পরোটা সকলের সঙ্গে খাওয়া যাবে। প্রথমে এঁচোড় ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার একটা পাত্রে জল নিয়ে এঁচোড়ের টুকরোগুলো একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এঁচোড় যখন সিদ্ধ হচ্ছে তার মাঝেই আমি কিছুটা পনির গ্রেট করে নিয়েছি। এবার মিক্সি বোলে একটু কিশমিশ, একটু কাজু বাদাম, কয়েকটা লঙ্কা এবং ছোট বাটির 1 বাটি দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটা বড় টমেটোকেও একটু পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমার এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে সিদ্ধ করা এঁচোড় নিয়ে নিয়েছি। তাতে দিয়েছি 2 চামচ বেসন, 2 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, একটু চিনি আর গ্রেট করা পনির। এবার সিদ্ধ করা এঁচোড়, পনির এবং সমস্ত রকমের মশলা একসঙ্গে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। মাখার সময় খেয়াল রাখতে হবে মাখাটা যেন একেবারে মিহি হয়ে যায়। এবার একটু ভাজা মশলা তাতে দিয়ে দিয়েছি, চটকে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়ার পর হাত দিয়ে এইভাবে বড়ার মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো শেপ দিতে পারেন। এবার কড়াইতে তেল নিয়ে বড়াগুলো ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। সেই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে এবং একটু কেশরি মেথি ফোড়ন দিয়ে আমার আগে থেকে করে রাখা 2 রকম পেস্ট পরপর দিয়ে দিয়েছি। আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নাড়তে নাড়তে একটু হলুদ, একটু লবণ, একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছি। মশলাটা যখন ফুটে উঠেছে তখন এঁচোড়ের বড়াগুলো তাতে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি। গা মাখা হয়ে গেলে নাবিয়ে দিয়ে দিয়েছি একটু ঘি।